আশ্চর্য লাগে সাহাবায়ে কেরামকে। মুসা আলাইহিস সালামের উম্মত যখন নীল নদের পাশে, নীল নদের তীরে গিয়ে পড়ছে, পেছন দিয়ে সশস্ত্র বাহিনী, সকাল হয়ে গেছে, দিনের আলো ফুটে উঠছে। তখন মুসা আলাইহিস সালামকে তারা অভিযোগ করেছিল, মুসা তুমি আসার পরও, আগেও ছিলাম গোলামবাদী, তুমি আসার পরও গোলামবাদী থাকলাম, কোনো পরিবর্তন আমাদের আসলো না। সর্বশেষ তুমি যে জায়গায় আমাদেরকে নিয়ে আসছো, সামনে এই খরস্রোত নদী, পিছনে সশস্ত্র বাহিনী, মৃত্যু ছাড়া আর কিছুই তো সামনে দেখতে পাচ্ছি না। আমরা কমপক্ষে ওখানে যা ছিলাম তো ভালোই ছিলাম, কমপক্ষে দুবেলা খানা মিলতো, পরনের কিছু কাপড় মিলতো, কিন্তু তুমি যে জায়গায় আনছো এখন তো সবার একসঙ্গে একযোগে সমূলে মৃত্যু ছাড়া আর কোনো রাস্তা আমাদের সামনে নেই। আল্লাহ আল্লাহ, আশ্চর্য লাগে সাহাবায়ে কেরামের ইতিহাস। সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন অভিযোগ কোনোদিন করেননি। এক সাহাবী মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ধনীর দুলাল ছিলেন। আরবের সে জামানায় কাপড় দুষ্কর ছিল পাওয়া, এমন ধনীর দুলাল ছিলেন, সকালে যে কাপড় পরতেন বিকেলে আবার কাপড় পাল্টায় পরতেন, নতুন কাপড় ধোলাই করা কাপড় পরতেন। এই ধনীর দুলাল তার বাপ তার গায়ের সমস্ত কাপড় খুলে রেখে দেয়। অপরাধ কি ছিল? মুহাম্মাদের অনুসারী হওয়া। আল্লাহ নবীর সামনে এই অবস্থায় হাজির। আল্লাহ নবী তাকাতে পারেননি, নিজের গায়ের চাদর ছুঁড়ে পারছেন, উমাইয়ের চাদর পেছায় নেই। কি ঘটনা? পাগল হয়ে গেছো? বুঝলেন না নবী আল্লাহ, আব্বা শরীরে কাপড় খুলতে খুলতে ওরাটাও রেখে দিছে যে উমাইর এ কাপড় আমার টাকা, যদি মুহাম্মাদের হতে হয় তোর কাপড় মুহাম্মদ দিবে, আমার অর্জিত পয়সার কাপড় তোর গায়ে শোভা পেতে পারে না। এই ইসলামকে পালন করবে। আজ আল্লাহ নবীর মিলাদুন নবী নিয়ে জশ্নে জুলুস, কত স্লোগান, আর কি মারাত্মক স্লোগান, কত বড় কুফরি স্লোগান যে মিলাদুন নবী পালন করো, সিরাতুন নবী লাথি মারো। নাউজুবিল্লাহ। সিরাতুন নবী লাথি মারা মানে আল্লাহর নবীর 23 বছরের জিন্দেগি, আল্লাহর নবীর জীবন আদর্শের উপরে লাথি মারো। আল্লাহ বলেন ইন্নাকা লাআলা খুলুকিন হাসিন, আপনি মান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। যদি আল্লাহর নবীর সিরাতের উপরে লাথি মারা হয়, সে লাথি লাগে কোথায়? সে লাথি লাগে কোথায়? নবীর গায়ে লাগে, কোরআনে লাগে, আল্লাহর গায়ে লাগে। আল্লাহ বলেন যে আপনার সিরাত, আপনার জীবন আদর্শ শ্রেষ্ঠ আদর্শ, মহান আদর্শ। আর কেউ যদি সেই সিরাতের উপরে লাথি মারে, তার ঈমান কোথায় থাকবে? লেবাস তার যাই হোক, স্লোগান যাই হোক, বোঝার চেষ্টা করি। আমি খুব দুঃখিত, আমার ভাষা নেই, আমার ভেতরের যে বিষয়টা সেটা মনে হয় বোঝাতে পারতেছি না আপনাদেরকে। আল্লাহ আপনাদেরকে বোঝার তৌফিক দান করেন।